জানব এ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা গত জুমায় শুনেছিলেন। আজকের জুমার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় আল্লাহর জিকির, তাজকির, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা তাজকির বা আল্লাহকে স্মরণ করো। কি দিয়ে? জিকিরের মাধ্যমে, কাজের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। অশকুরুলি, আর আমার শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার সাথে কুফরি করো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথায় সুন্দর করে বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন যে হে আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তার মানে ওই যে একটা গ্রাম্য ভাষায় আছে না, যে তুই দিলে মই দিব। তো এই যে এরকম একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই বলে রেখেছেন। এটা তারও কথা যে তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব, যদি আমাকে স্মরণ না করো আমিও তোমাকে স্মরণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অশকুরুলি, তোমরা আমার শুকর আদায় করো। তাকে কি দিয়ে স্মরণ করবেন? তার শুকর আদায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যা দিয়েছেন এগুলোর শুকরিয়া স্বরূপ আল্লাহ যেভাবে বলতে বলেছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত বাক্য দিয়ে কোন জায়গায় কোন জিনিসগুলো, কোন কথায়, কোন জায়গায় কোন দোয়া পড়তে হয়, ওগুলো দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করতে বলা হয়েছে। সম্মানিত মুসলিম কিরাম, আমি আপনাকে বহুদিন বলছি, আপনি বাথরুমে যাবেন, সেখানেও আল্লাহর শুকর আছে না নেই? বাথরুম থেকে বের হবেন, তখনও আল্লাহর শুকর আছে না নেই? আপনি বাথরুম থেকে বের হয়ে বললেন গুফরানাকা, যে আল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত তোমার শুকর আদায় করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। এটাও আল্লাহর শুকর। আল্লাহর কাছে যখন ক্ষমা চাইলেন, এটাও কি আল্লাহর শুকর। আপনি ঘুমাতে যাচ্ছেন, তখন আপনি আল্লাহকে স্বীকার করছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি তোমার নামে আমি স্মরণ করছি, বা এখন তোমার নামে আমি মৃত্যুবরণ করছি। ঠিক আছে, এরকম একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় উঠিয়ে বলেছেন, তুলে ধরেছেন। এরপর আপনি ঘুম থেকে যখন উঠবেন তখন আবার আল্লাহর শুকরিয়া। আপনি ঘুমানোর সময় আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, নিজেকে সঁপে দিলেন, এরপরে যদি আবার আপনার এই প্রাণটা ফিরিয়ে পান তখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কি দিয়ে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন যে হে আল্লাহ, অর্ধ মৃত্যু থেকে তুমি আমাকে আবার পুনরুজ্জীবিত করেছো, এই জন্য আমি তোমার শুকরিয়া আদায় করছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকির, তার শুকর আদায় করার কথা বলেছেন। তো বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলছেন অশকুরুলি, তোমরা শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, তোমরা কখনোই আমার সাথে কুফরি করো না, কখনোই আমার সাথে কুফরি করো না। এই দুনিয়াতে চলাফেরা করেন, খান, পরেন, ভোগবিলাসিতা করেন, এগুলো সব কার দেওয়া? সব আল্লাহর দেওয়া দান। আপনি খান, পরেন, ভোগবিলাসিতা করেন, আমি খাই, পরি, ভোগবিলাসিতা করি, সব কিছু আল্লাহর প্রদত্ত, আল্লাহর একটি দান। এই জিনিসগুলো, এগুলো পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করা উচিত ছিল সেগুলো না করে আমরা আরও কী করেছি? আল্লাহর দিন থেকে, আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে আমরা নিজেদেরকে ফিরিয়ে নিয়ে এসেছি, মুখ ফিরিয়ে রেখেছি, ওদিকে আমরা ভুলেও হব না। ফজরের আজান হবে, জোহরের আজান হবে, আসরের আজান হবে, শুধু ইমাম সাহেব মুয়াজ্জিন থাকবে, সাধারণ মানুষ কাজকাম নিয়ে ব্যস্ত, নিজের পরিবার নিয়ে ব্যস্ত, নিজের সংসার নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আমার শুকরিয়া আদায় করো। আমি তোমাকে যে সুস্থতা দান করেছি এর শুকরিয়া আদায় করো। আমি তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ এখনো ঠিক রেখেছি, তুমি শুকরিয়া আদায় করো। যার নেই সে বোঝে,
তো সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা আমার সাথে কুফরি করো না, আমার অকৃতজ্ঞ হইও না, তোমরা অকৃতজ্ঞতা প্রকাশ করো না, কৃতজ্ঞতা প্রকাশ করো। এগুলো কার দেওয়া? তার জন্য। তো সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 158 নম্বর আয়াতে বলেছেন, লাইসা আলাইকুম জুনাহুন আতাবতাগু ফাযলাম মির রাব্বিকুম, তোমাদের উপরে কোনো পাপ নেই যে, তোমাদের উপরে এমন কোনো পাপ নেই যে আনতাবতাগু ফাযলাম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তা অনুগ্রহ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনুগ্রহ করবেন, মানে দয়া করবেন না বা ঘৃণার চোখে দেখবেন, এমন কোনো পাপ নেই যে এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না, এমন কোনো পাপ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের উপরে কোনো পাপ নেই, তোমাদের এমন কোনো পাপ নেই যে পাপের জন্য তোমরা আমার কাছে মাথা নত করলে, আমার কাছে ভুল স্বীকার করলে আমি সেই পাপ ক্ষমা করব না, এমন কোনো পাপ তোমাদের নেই। আল্লাহ আপনাকে কত বড় একটা আশ্বাস দিয়ে রেখেছেন, অথচ আমি সেদিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে এসেছি। আমরা ক্ষমা চাওয়া থেকে গাফেল আছি, আমরা দূরে সরে আছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইদা আফালতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তোমরা কি করো? তোমার রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে, যে তোমার রব কোথায় গেলে তোমাদেরকে অনুগ্রহ করবে, কোন জায়গায় গেলে, কোন কথা বললে, কখন আল্লাহকে স্মরণ করলে তোমাকে দয়া করবে, অনুগ্রহ করবে, তোমরা সেই পথ অনুসন্ধান করবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের এমন কোনো পাপ নেই যা আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করবেন, মানে অনুগ্রহ করবেন না, এমন কোনো পাপ নেই। আল্লাহ অবশ্যই তোমাদেরকে দয়া করবেন, অবশ্যই তোমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু এই ক্ষমার জন্য তোমাদেরকে কি করতে হবে? অনুসন্ধান করতে হবে। ফাইদা আফালতুম মিন আরাফাতিল্লাহ, কোথায় গেলে তোমাদের পাপ ক্ষমা হবে, কিভাবে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। সুতরাং যখন তোমরা আরাফার থেকে বের হয়ে আসবে, তখন তোমরা কোথায় যাবে? মাশআর হারামের দিকে চলে যাও, তোমরা মাশআর হারামের দিকে চলে যাও, মানে এখানে হজের কথা বলেছে। আরাফার মাঠ মানুষের জন্য ক্ষমার মাঠ। আরাফার দিন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। আরাফার দিনে হাজিরা একেবারে নিষ্পাপ হয়ে যায়। এরপরে আল্লাহ বলছে তোমরা আরো অনুসন্ধান করো, কোথায় গেলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। মাশআর হারামের দিকে তোমরা চলে যাও, তোমরা এখানে বসে থেকো না, সেখানে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। সম্মানিত মুসলিম কিরাম, তে আল্লাহ দোয়া কবুলের স্কোপ বা রাস্তা বা জায়গা রেখেছেন। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম আযকুরুহু কামা হাদাকুম, যখন মাশআরে হারামের নিকট আল্লাহকে স্মরণ করো এবং তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আযকুরুহু কামা হাদাকুম, আল্লাহকে তোমরা ওইভাবে স্মরণ করো যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলেছেন সেইভাবে তোমরা স্মরণ করো। আপনার আমার মন মতো করে স্মরণ করলে হবে না। এক শ্রেণীর মানুষ বলছে যে হুজুর আমি নামাজ পড়ি না, কথা ঠিক আছে, ঈমান ঠিক আছে, নামাজ পড়ি না, সময়ের অভাবে এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন অজুহাত দেখে বলে ঈমান ঠিক আছে, আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। অথচ আল্লাহ বলছে তুমি কি করো? আমি তোমাকে যেভাবে আমাকে স্মরণ করার কথা বলেছি ওইভাবে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। বড় নামাজি পড়ে না, এরপরে বলে ও আল্লাহকে স্মরণ করে। ও আল্লাহকে কি দিয়ে স্মরণ করে? স্মরণ করার অনেক মাধ্যম আছে, কিন্তু তার মধ্য থেকে এক নাম্বার সবচেয়ে সঠিক সিদ্ধান্ত, সঠিক পথ যেটা, সেটা হলো সালাত। সালাত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করা যায়।
সলাতে মানুষ যখন দাঁড়ায় তখন একেবারে আল্লাহর নিকটবর্তী চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি যখন সলাতে দাঁড়িয়ে যাও তখন আমি তোমার নিকটে চলে যাই, তখন তুমি যা বলো আমি সব শুনি। সম্মানিত মুসলিম কিরাম, অযকুরুহু কামা হাদাকুম, আল্লাহ বললেন আমি তোমাকে যেভাবে স্মরণ করতে বলেছি তুমি সেইভাবে স্মরণ করো। ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, তিনি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যদিও তোমরা এর পূর্বে অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা পথভ্রষ্ট ছিলে, তোমরা পথ জানতে না, তোমরা পথ ভোলা ছিলে। সূরা আত-তাহারের ভিতরে বলেছেন যে তোমরা পথ ভোলা ছিলে, আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি। তোমরা অন্ধকারে ছিলে, আমি তোমাদেরকে আলোর পথে নিয়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, তোমরা পূর্বে ছিলে অন্ধকারের মধ্যে, তোমরা পূর্বে ছিলে পথ ভোলা, আর আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, এরপরেও তোমরা অন্য পথে কেন যাও? সম্মানিত মুসলিম কিরাম, কোরআন মানুষের জন্য একটা গাইড, একটা দিক নির্দেশনার সবচেয়ে বড় মাধ্যম। আপনি যদি কোরআন রেখে নিজের মন মতো করে জীবন যাপন করেন, চলাফেরা করেন, তাহলে নিতান্তই ভুল হবে। এই আমল করে নিজের ব্যক্তিগত মন মতো করে আমল করে আল্লাহকে কখনোই পাওয়া যাবে না। সম্মানিত মুসলিম কিরাম, সালাত তার হুকুম মোতাবেক টাইম মতো, খাওয়া তার হুকুম মোতাবেক টাইম মতো, চলাফেরা তার হুকুম মোতাবেক টাইম মতো, ঘুম তার হুকুম মোতাবেক টাইম মতো। এমন কোনো কাজ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা শিখাননি। যেমন আপনি ঘুমাবেন, তার নিয়ম আছে না নেই? ঘুমানোর নিয়ম আছে না নেই? কোন কাতে? ডান কাতে। কাত পরিবর্তন হওয়ার দোয়া আছে না নেই? আপনি যে এই কাত থেকে ওই কাত হবেন এই দোয়াও আছে। ঘুমের মধ্যে যদি স্বপ্ন দেখেন তখনও দোয়া আছে। খারাপ স্বপ্ন দেখলে দোয়া আছে, ভালো স্বপ্ন দেখলে তার দোয়াও আছে। সব পৃথক পৃথক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠ টু পাঠ রেখে দিয়েছেন। আপনি জানেন না, আমি জানি না, এটা আপনার আমার ব্যর্থতা। এজন্য আল্লাহ দায়ী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি তোমাকে পথ এদিক দিয়ে দেখিয়ে দিয়েছি, তুমি এদিকে যাচ্ছ কেন? সম্মানিত মুসলিম কিরাম, মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, আল্লাহ বললেন তুমি ছিলে পথভ্রষ্ট, তুমি অজানা, তুমি অন্ধকারে জীবন যাপন করতে, আমি তোমাকে পথ দেখিয়ে দিয়েছি, তুমি সেই পথে চলো। আপনার আমার পথ কোনটা? কোনটা? আপনার আমার পথ হলো কোরআন। আপনার আমার পথ কোনটা? কোরআন। আপনার আমার পথ হলো হাদিস। এর বাইরে নিজের মতো করে বা অন্য কোনো ব্যক্তির মতো করে জীবন যাপন করা চলবে না। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাইযা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম ওয়া আশাদ্দা যিকরা, তারপর যখন তোমরা তোমাদের হজের কাজ সম্পন্ন শেষ করবে, মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা, তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের বাবা মা, তোমাদের দাদা দাদি, তোমাদের পূর্বের মানুষদেরকে। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি যেমন তোমার বাপ দাদাকে স্মরণ করতে, তুমি যেমন তোমার বাপ দাদাকে স্মরণ করতে, তারা যেভাবে তোমাকে বলেছে সেইভাবে চলেছো। তোমরা তোমাকে তোমার বাপ তোমার দাদা যেভাবে করতে বলেছে সেইভাবে করেছো, যেভাবে চলতে বলেছে সেইভাবে চলেছো। ঠিক তোমার বাপ দাদার চেয়েতেও আমার নিয়ম, আমার হুকুম আরো দ্বিগুণ তোমাকে মেনে চলতে হবে। আমার অগ্রাধিকার তোমার উপরে আরো বেশি। এ কথা কার? সম্মানিত মুসলিম কিরাম, আপনি যখন ছোট্ট ছিলেন এই কথার দৃষ্টান্ত বিষয়টা এরকম বুঝিয়েছেন আল্লাহ। আল্লাহ এজন্য বললেন এ কথা, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম,
আপনার আমার বাপ হাত ধরে সুন্দর করে নিয়ে হাঁটতো আর বলতো এদিক দিয়ে যেতে হয়, এভাবে যেতে হয়, এটা আগুন, এখানে হাত দেওয়া যাবে না, হাত পুড়ে যাবে, এখানে পানি, পানিতে পড়লে তুমি ডুবে যাবে, তুমি সাঁতার জানো না, মাছ দিয়ে ভাত খাও, কাঁটা বেছে খাও, কাঁটা গোলায় ফুটবে, আব্বু দাঁড়াও আমি তোমাকে কাঁটা বেছে দেই। বাপ যেভাবে বলে, মা যেভাবে বলে, সন্তান ঠিক সেভাবেই চলতে থাকে। যখন সন্তান বুঝমান হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলেছেন, তোমার বাপ যেমন তোমাকে দিক নির্দেশনা দিত, তোমার দাদা যেমন তোমাকে দিক নির্দেশনা দিত, তোমার বাপ দাদাকে যেমন তুমি ফলো করতে, এখন তোমাকে ওর চেয়ে দ্বিগুণ ফলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাই বলছেন, আশাদ্দা যিকরা ফামিনান নাস মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। এরপরে বললেন, আর মানুষের মধ্যে এমনও আছে যে বলে ওমা লাহু ফিল আখিরাতি, হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিন। মানুষের মধ্যে এমনও মানুষ আছে তারা বলে যে আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিন। যেমন এক শ্রেণীর মানুষের সম্পদ দুনিয়াতে প্রয়োজন, ভোগ বিলাসিতা দুনিয়াতে প্রয়োজন, জীবনের যত শখ আহ্লাদ আছে সব কিছু দুনিয়াতে প্রয়োজন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো ভোগ বিলাসিতা, দুনিয়ার কোনো চাহিদা, দুনিয়ার কোনো ইচ্ছা, তার মনের চাহিদা কোনো কিছুই মিটাতে চাননি, সব কিছু পরকালের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন যে মানুষের মধ্যে এমন মানুষ আছে ফিদ দুনিয়া মা লাহু ফিল আখিরাতি, তারা দুনিয়াতেই সব কিছু চায়, পরকালের জন্য কোনো কিছু চায় না। পরকালে কোনো কিছু হোক এরকম চিন্তা ভাবনা করে না, পরকালে বিচার হবে এরকম চিন্তা করে না, জান্নাত জাহান্নাম হবে এরকম চিন্তা করে না, পরকালে আল্লাহর সামনে মানুষকে দাঁড়াতে হবে এরকম চিন্তা করে না। মানুষ মনে করি যে আমরা এই দুনিয়াতে যেভাবে চলছি এটাই আমাদের শুরু, এটাই আমাদের শেষ, এরপরে আর কোনো কিছু নেই। কিন্তু আল্লাহ বলছেন ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বস্তুত আখিরাতের জন্য কোনো অংশই মানুষ দুনিয়াতে রাখেনি, পরকালেও রাখেনি। আখিরাতের জন্য মানুষ কোনো কিছুই রাখেনি, কোনো কিছুই করেনি। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছেন। সম্মানিত মুসলিম কিরাম, যদি বলি দান করেন তখন পকেটে হাত যায় না, যদি বলি সালাত আদায় করেন মসজিদে আসতে মন চায় না, যদি বলি যে জুমাবারের দিন আল্লাহ রাসূল উত্তম পোশাক পরিধানের কথা বলেছেন, আপনি চিন্তা করেন যে শুধু আধা ঘন্টার জন্য একটা কাপড় নষ্ট করব, যেটা আছে ওটাই পরে যায়। সব জায়গায় আপনার ভেতরে গাফিলতি, সব জায়গায় আপনার ভেতরে দুর্বলতা, আমলের দিক থেকে আপনি আমি এত উদাসীন, এত অলস, এত অলস, এত অলস যা বলে বোঝানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। তুমি দুনিয়ার থেকে আখিরাতের চিন্তা করো, দুনিয়ার থেকে আখিরাতের ব্যবস্থা করো, দুনিয়ার থেকে আখিরাতের জন্য কিছু কামাও, তাহলে আখিরাত তোমার জন্য ব্যবস্থা ভালো আছে। আখিরাতে যে ওখানে কিছু করতে পারবে না, ওখানে যে তুমি কিছু করতে পারবে না, ওখানকার ব্যবস্থা তোমাকে এখান থেকেই করতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, অথচ আজ আমরা এক শ্রেণীর মানুষ আছি, আমরা আখিরাত পরকালীন জীবন নিয়ে আমরা ভাবি না, বর্তমান জীবন নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান জীবন নিয়ে ভাবতে বলেননি। যতটুকু প্রয়োজন অতটুকু করেন, বাড়তি আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদের বাড়তি প্রয়োজন। শেষ বয়সে কি খাবো, ছেলে মেয়ে দেখবে না, তখন আমার পরিণতি কি হবে, ওই পর্যন্ত বেঁচে থাকলে তো, এই চিন্তা একবার করেছেন? সম্মানিত মুসলিম কিরাম, যে কথা বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মানুষকে আখিরাতের চিন্তা এখানেই করতে হবে, দুনিয়াতেই করতে হবে। قال رب اجعل لي آية قال آياتك ألا تكلم الناس ثلاثة أيام رمزا। সে বলল, হে আমার রব আমাকে দেন একটি নির্দেশন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বালা রাব্বি ইজআল লি আয়া, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমুন নাস সালাসা। তিনি বললেন, তোমার নির্দেশনা হলো তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ছাড়া কথা বলবে না। তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ছাড়া কথা বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরা ওয়া সাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। আর তোমার রবকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী, আপনি যদি আমাকে পেতে চান তাহলে আপনি মানুষের সাথে ইশারায় কথা বলেন, একটু নিয়ন্ত্রণে আসেন, চুপ থাকেন, নিরিবিলি থাকেন। আর কি করেন? বিল আশিয়্যি ওয়াল ইবকার, ওয়াযকুর রাব্বাকা কাসীরা ওয়া সাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। এরপরে তুমি নিরিবিলি চুপে চুপে আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, তাহলেই তুমি আমার নিকটবর্তী হতে পারবে। এই আয়াত থেকে বোঝা যায় মানুষ দুনিয়াবি কথা, অনর্থক অপ্রয়োজনীয় কথা মানুষ বলতে পারবে না। যখন মানুষ অপ্রয়োজনীয় কথা, দুনিয়াবি কথা নিয়ে ব্যস্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কাছ থেকে দূরে সরে যাবে। আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম, মানুষ সব সময় চুপচাপ থাকবে, নিরিবিলি থাকবে, মানুষের সাথে ইশারায় কথা চলবে। ইশারা মানে এই না, এই ইশারা মানে এই না যে মুখ বন্ধ করে খালি আঙ্গুল দিয়ে ইশারা করবেন, তা না। প্রয়োজনে কথা, প্রয়োজন নেই কোনো কথা নেই, প্রয়োজন নেই কোনো কথা নেই, প্রয়োজন আছে কথা আছে, প্রয়োজন নেই কোনো কথা নেই। যখনই সময় পান তখনই আল্লাহকে স্মরণ করুন, যখনই সময় পান তখনই আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ এখানে এই কথা বুঝিয়েছেন। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি 3 দিন পর্যন্ত এভাবে থাকুন, এরপরে আমাকে স্মরণ করুন, তাহলে আপনি আমার নিকটবর্তী আসতে পারবেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল্লাহ উলিল আলবাব। নিশ্চয় আসমান সমূহ, জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের নিবর্তন যা কিছু রয়েছে সব কিছুই লাআয়াতিল লিউলিল আলবাব, বিবেক সম্পন্ন ব্যক্তিদের জন্যই এগুলো সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যাদের বিবেক আছে, যারা বিবেকবান বুদ্ধিমান, ওই শ্রেণীর মানুষদেরকে বোঝানো হয়েছে যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আমি রাত সৃষ্টি করেছি, আমি দিন সৃষ্টি করেছি, আমি পূর্ব সৃষ্টি করেছি, আমি পশ্চিম সৃষ্টি করেছি, আমি চন্দ্র সৃষ্টি করেছি, আমি সূর্য সৃষ্টি করেছি। যারা বিবেক বুদ্ধিমান মানুষ তাদের তো বোঝা উচিত এগুলো কার সৃষ্টি, এগুলো কে করেছেন। কথা বুঝতে পারছেন? বিবেকমান মানুষ সে যুগে মুসা আলাইহিস সালাম তাকে প্রমাণ করেছিলেন। গত জুমায় বলেছি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বোঝার জন্য একাধিক সময় নিয়ে, লং টাইম নিয়ে সূর্যের দিকে থেকেছে। সূর্য দেখলেন, সকালবেলা সূর্য ওঠে, সন্ধ্যা পর্যন্ত বসে আছে। সূর্য এদিক থেকে হেলে যেতে 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 এক জায়গায় চলে যায়, যে আস্তে করে ডুবে যায়। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, সূর্য সকালে ওঠে, সন্ধ্যায় ডোবে, তাহলে এর কোনো ক্ষমতা নেই। এই সূর্য নিয়ন্ত্রণ করার একজন ব্যক্তি আছে, তিনি হলেন আমার সৃষ্টিকর্তা। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এ কথা বুঝেছিলেন, সে যুগের মানুষ বোঝেনি। তারা বিভিন্ন কিছুর পূজা করত, তারা বিভিন্ন জিনিসের কাছে মাথা নত করত, পাহাড়ের কাছে মাথা নত করত, সূর্যের কাছে মাথা নত করত, আগুনের কাছে মাথা নত করত। গত জুমায় বলেছিলাম, মুসা আলাইহিস সালাম এক এক করে সব জিনিস দেখেছে, সব কিছু নিয়ে গবেষণা করে দেখলো যে এগুলো সব কিছুরই একজন নিয়ন্ত্রক আছে। এবার মুসা আলাইহিস সালাম স্বীকৃতি দিলেন যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই।
তিনিই হলেন এগুলোর সব কিছু নিয়ন্ত্রণকারী এবং নিয়ন্ত্রক। অতএব তোমরা যারা আছো সবাই এক, আল্লাহকে মেনে নাও। এগুলোর যারা দিক নির্দেশনা, এগুলোর যে দিক নির্দেশনা দেয়, দেখাশোনা করে, তাকে তোমরা মেনে নাও। সে যুগে মানুষ বুঝেনি, মুসা আলাইহিস সালামকে বুঝেনি, আদম আলাইহিস সালামকে বুঝেনি, কোনো নবীকে বুঝেনি, শেষ পর্যায়ে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাতি বুঝেনি। সম্মানিত মুসলিম ইকরাম, আজ আমরা বুঝেও না বোঝার ভান ধরে দুনিয়াতে চলাফেরা করছি। আমাদের পরিস্থিতি এমন পর্যায়ে চলে এসেছে, আমরা বুঝে না বোঝার ভান ধরে আছি। বুঝি সবই, কিন্তু আমরা ভান ধরে আছি যে আমরা বুঝি না। কিন্তু ওই জায়গায় আপনার চোখের সামনে আর একজন একটা ভুল করুক, আপনার চোখে ধরা পড়ে যাবে। কথা বোঝেননি? আমি আপনাকে সলাতের তাগিদ দিচ্ছি, আপনি সলাতে আসবেন না। ওই টাইমে আজান হয়ে গিয়েছে, আপনার সাথে যদি আমিও চাষতলে বসে গল্প করি, তখন আপনি সাইড থেকে বলবেন যে আজান হলো, ইমাম সাহেব এই হুজুর তো মসজিদে গেল না রে, এ তো মনে হয় নামাজ পড়ে না, এ তো মনে হয় নামাজ পড়ে না। আচ্ছা, ও নামাজ পড়ে না, আপনি সমস্যা কি? হুজুর নামাজ পড়ে না, আপনার সমস্যা কি? তার মানে বোঝা যায় নামাজ না পড়লে পাপ হয়, নামাজ না পড়া যে একটা অন্যায়, এটা একটা কাবিরা গুনাহ, এটা আপনি বোঝেন। এই জন্য ইমাম সাহেব মসজিদে যায়নি, আপনি সমালোচনা করছেন। তো সম্মানিত মুসলিম ইকরাম, বলতে চাচ্ছি জাতি সবই বোঝে, কিন্তু ঘুমিয়ে আছে চোখ মিলে। কথা বোঝেননি? মানে ভাঙ ধরে আছে। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিবেক সম্পন্নদের জন্যই বহু নির্দেশন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে রেখে দিয়েছি। বিবেক সম্পন্নবান ব্যক্তি যারা, তারা এগুলো দেখবে এবং আমাকে বুঝবে। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? কার কথা? এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আমি রাত সৃষ্টি করলাম, দিন সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, আমি অনেক কিছু সৃষ্টি করেছি। এগুলো কাদের জন্য? বিবেক সম্পন্ন, যাদের বিবেক আছে, জ্ঞান আছে, তাদের জন্য। তারা এগুলো দেখবে, বুঝবে, এরপরে এর উপরে তারা শুকরগুজারি করবে যে এগুলোর একজন সৃষ্টিকর্তা আছেন। সম্মানিত মুসলিম ইকরাম, আপনি আমি সব কিছু দেখি, সব কিছু বুঝি, কিন্তু ঘুমের ভাঙ ধরে আছি, না বোঝার ভাঙ ধরে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুল আলে ইমরানের 191 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফিল খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং কাত হয়ে, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে, শুয়ে, কাত হয়ে, যেভাবে খুশি ওইভাবে। কথা বোঝেননি? আল্লাহকে স্মরণ সবভাবেই করা যায়। আপনি শারীরিকভাবে সুস্থ, দাঁড়িয়ে সালাত আদায় করবেন, পারেন না বসে সালাত আদায় করবেন, দেওয়ালের সাথে হেলান দিয়ে সালাত আদায় করবেন, হেলান দিয়ে পারেন না বসে করবেন, বসে পারেন না শুয়ে করবেন। আল্লাহর শুকর সবভাবেই করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে, কাত হয়ে সব ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে সালাত দাঁড়িয়ে পড়বে। মানুষ ঘুমিয়ে যাবে, কাত হয়ে ঘুমাবে, সেখানেও আল্লাহকে স্মরণ করবে। মানুষ ঘুম থেকে উঠবে, যখন দাঁড়াবে তখনও আল্লাহকে স্মরণ করবে। মানুষ যখন বসে থাকবে তখন আল্লাহকে স্মরণ করবে। মানুষ যখন যে অবস্থায় আছে সে অবস্থাতেই আল্লাহকে স্মরণ করবে। যখন যে কাজে নিয়োজিত আছে সেই কাজেতেই আল্লাহকে স্মরণ করবে। কোনো কাজ থেকে মানুষকে গাফেল হওয়া যাবে না। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, হে আমার রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি, মানুষ স্বীকার করবে। হে আমার রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। সব জিনিসেরই প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে না? আপনি কোন জিনিস অপ্রয়োজনীয় বলবেন আল্লাহ যা দিয়েছেন? কোন জিনিসটা অপ্রয়োজনীয় বলবেন দেখি, বলেন। এই দুনিয়াতে ধনী মানুষের প্রয়োজন আছে, গরিব মানুষেরও প্রয়োজন আছে। ধনী মানুষ গরিব মানুষের কাজে আসবে,
আর গরিব মানুষগুলো ধনী মানুষের কাছে আসবে। না মিথ্যা বললাম? দুনিয়ার যদি সবাই ধনী হতো, তাহলে গরিব যদি কেউ না থাকতো, সবাই ধানের আবাদ করলেন, ধান কেটে দিবে কে? কামলা কই খুঁজে পাবেন? আপনি বলেন নাই রে কামলার দাম, কামলার তো দাম হবেই, তার চেয়ে আপনার দাম যা আরো বেশি। সম্মানিত মুসলিম কিরাম, একটা কুকুর একটা প্রাণী আমাদের কাছে মনে হবে যে এটা একটা অপ্রয়োজনীয় জনার। এই প্রাণীর কোনো দরকার ছিল? আল্লাহ কেন সৃষ্টি করছে? দুনিয়াতে যত আবর্জনা পচা জিনিস আপনি ফেলে রেখেছেন, এগুলো তারা কি করছে? খেয়ে ফেলছে। কুকুর বিভিন্ন কাজে উপকার আসে মানুষের। যাই হোক, এরকম যত জীবজন্তু কীটপতঙ্গ পশু পাখি যা আছে সব কিছুই এই দুনিয়ায় মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত মুসলিম ইকরাম, তাই বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ শুয়ে বসে কাত হয়ে দাঁড়িয়ে সব ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করবে, সব জায়গায় আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুতরাং তুমি আমাদের আগুনের আযাব থেকে ভয় পাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি তো আমার জাহান্নামের ওই আগুন, জাহান্নামের সেই উত্তপ্ত কঠিন আযাব থেকে নিজেকে ভয় করো। সেদিন তোমার কি হবে? সম্মানিত মুসলিম ইকরাম, জান্নাত আল্লাহর সৃষ্টি, জাহান্নাম আল্লাহর সৃষ্টি। ফাইদা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে বললেন, অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে, তখন দাঁড়ানো, বসা, শোয়ার অবস্থায় আল্লাহকে স্মরণ করো। সালাত শেষ, এখন আপনি বিছানায় শুইতে যাবেন রাতের বেলা, তখন আল্লাহকে স্মরণ করার কথা আল্লাহ বলছেন। তোমার সালাত শেষ, তুমি দাঁড়াই যাচ্ছ, তখন আল্লাহকে স্মরণ করো। ফাইদা আতামানতুম ফাকিমুস সালাত। এরপরে যখন আবার তুমি এই শোয়া থেকে আবার দাঁড়িয়ে যাও, তখন তুমি আবার সালাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এশারের সালাত আদায় করে আপনি বিছানায় চলে যাচ্ছেন, আবার বিছানা থেকে উঠে আবার কোথায় আসবেন? কোথায় আসবেন? মসজিদে আসবেন, সালাতে আসবেন। এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ বললেন, তুমি সালাত আদায় শেষ করে পূর্বের ন্যায় আবার দাঁড়িয়ে যাও, মানে পূর্বের ন্যায় আবার কাজে ছড়িয়ে পড়ো। তোমার কাজ শেষ, তুমি স্বস্তির লাভ করছো। তোমার ঘুমান শেষ, তুমি স্বস্তির লাভ করছো। এখন তুমি আবার কি করবে? ফাইদা আতামানতুম ফাকিমুস সালাহ। আবার তুমি সালাতে দাঁড়িয়ে যাও, আবার তুমি আল্লাহর জিকিরে দাঁড়িয়ে যাও, আবার শুকরিয়া আদায় করো। দিনে রাতে কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। সালাতের মাঝে মাঝে কাজ কাম, সালাতের মাঝে মাঝে ঘুম, সালাতের মাঝে মাঝে বিশ্রাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে এই কথাই বলছেন যে তুমি ঘুমানোর পূর্বে সালাত আদায় করবে, আবার ঘুমাবে, শুয়ে থাকবে, একটু বিশ্রাম নিবে, এরপরে তুমি আবার দাঁড়িয়ে যাও, আবার পূর্বের নেই সালাতে দাঁড়িয়ে যাও। সম্মানিত মুসলিম ইকরাম, আপনার ঘুম ভাঙ্গে বেলা 10টায়, সালাতে কখন আসবেন? ফজরের সালাত। গত জুমায় বলেছিলাম, অনেকে আছেন মসজিদে আসলেন, শুধু জুমার দিন মসজিদে আসেন, আর সারা সপ্তাহ 5 ওয়াক্ত সালাতের কোনো খবর নেই। এই মানুষগুলো আল্লাহকে কিভাবে স্মরণ করতে চায়? এরা কি আল্লাহর মতো করে আল্লাহকে স্মরণ করে না নিজের মতো করে? বলেন তো দেখি, আপনারাই বলেন। আপনারা যারা শুধু জুমার দিন মসজিদে আসেন আর 5 ওয়াক্ত মসজিদের সাথে কোনো সম্পর্ক নেই, নামাজের কোনো সম্পর্ক নেই, সালাতের সাথে কোনো সম্পর্ক নেই, শুধু জুমার দিন আসেন, এই জুমার 2 রাকাত সালাত আদায় করে চলে যাবেন, ওই মানুষগুলো আল্লাহর দিন যেভাবে করতে বলা হয়েছে, আল্লাহর নিয়ম নীতি যেভাবে করতে বলা হয়েছে, ওর মধ্যে আছে না নিজের মধ্যে আছে? কার মধ্যে? নিজের মধ্যে। যে মন চালে আসবে, না চালে না আসবে, জুমার দিনে আসবে, সবার লাস্টে আসবে, আবার যাবে সবার ফার্স্টে, এরপরেও খুতবা লম্বা হয়ে গেলে মাথা নষ্ট। সম্মানিত মুসলিম ইকরাম, এই তো হলো পরিস্থিতি মানুষের জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
তুমি যখন ঘুমিয়ে যাবে তার আগে তুমি সলাতে থাকবে, একটু বিশ্রাম নিবে, ঘুমাবে, আবার উঠবে, তখনও তুমি সলাতে দাঁড়িয়ে যাবে। তুমি শুধু আল্লাহর শুকর করবে। কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ের একটি ফরজ ইবাদত। মুমিনদের উপরে সালাত নির্দিষ্ট সময়ের একটি ফরজ ইবাদত। এই সময় অতিক্রম করে আপনার মন মতো করে করলে হবে না। যখন এই সময় চলে আসবে তখন আপনার সালাত আদায় করে নিতে হবে। আল্লাহ কি 7 দিনে শুধু একদিন সালাত ফরজ করেছেন? শুধু এক ওয়াক্ত সালাত ফরজ করেছেন, জুমার সালাত? না, আল্লাহ 7 দিনে প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তাহলে 7 দিনে কয় ওয়াক্ত? 7 দিনে 35 ওয়াক্ত সালাত। আপনার 35 ওয়াক্ত সালাতের মধ্যে 34 ওয়াক্ত সালাত নেই। এক ওয়াক্ত সালাত দিয়ে আপনি আল্লাহকে কি সন্তুষ্ট করতে চাচ্ছেন? আল্লাহ তো বলছেন তুমি যখন ঘুমাবে তার আগে করবে, ঘুমানোর ঘুম থেকে উঠে তখন করবে, কাজের মাঝে মাঝে করবে। স্মরণ এভাবে করতে হবে। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খাফিয়া, আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো, নিজ মনে আপন রবকে স্মরণ করো, তোমার আল্লাহকে স্মরণ করো। অদুনাল জাহরা মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় করে স্মরণ করো। সকাল সন্ধ্যায় তোমার রবকে তুমি স্মরণ করো। সকাল সন্ধ্যায় কিভাবে? মিনাল কাওলি মিন গুদু ওয়াল আসলি, অনুনয় বিনয়, খুব কাকুতি মিনতি করে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলছেন তুমি আমার কাছে যখন চাইবে তখন অনুনয় বিনয় করে চাবে, খুব মনোযোগ দিয়ে চাবে, সময় নিয়ে চাবে। আমি আপনাকে কথা বহুদিন বলেছি, 5 কেজি চালের জন্য, 1 কেজি ডাল, 1 কেজি তেলের জন্য চেয়ারম্যানের বাড়িতে সকাল 6টায় লাইনে দাঁড়িয়েছেন। কদিন দাঁড়িয়েছেন এটা আপনার মনে নেই। কয়েক ঘন্টা অপেক্ষা করেছেন চেয়ারম্যানের সাথে কথা বলবেন, এ কথাও মনে নেই। মাত্র 5 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি তেল, এই জন্য আপনি চেয়ারম্যানের বাড়িতে কতবার গিয়েছেন আপনার মনে নেই। চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য কত সময় অপেক্ষা করেছেন আপনার মনে নেই। চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য কত মাধ্যম ধরেছেন আপনার মনে নেই। পাতি নেতা, এই খেতা নেতা, এই সেই বিভিন্ন নেতা দুনিয়াতে যা আছে দেখছেন, এগুলো ধরে পরে চেয়ারম্যান পর্যন্ত আপনার সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি যদি আমার সাথে দেখা করো, আমার সাথে কথা বলো, কোনো নেতা লাগবে না, কোনো লোক লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, সরাসরি আমার সাথে কথা বলবে আর আমি তোমার সাথে সরাসরি কথা বলবো। এ কথা কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সম্মানিত মুসলিম কিরাম, আপনি চেয়ারম্যানের কাছে যে অনুনয় বিনয় করলেন, কথা বলতে যে ঝরঝর করে চোখের পানি আসলো। চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করছে আপনার ছেলে নেই? 2টা ছেলে আছে, বিয়ে করার পর ওরা পৃথক, আমাকে খেতে দেয় না। আমি এভাবে কামলা পাট দিয়ে চলি, চলা অনেক কঠিন, আমাদের খুব কষ্টে দিন যায়। চেয়ারম্যান সাহেব আপনি যদি একটা কার্ড আমাকে দেন তাহলে আপনি আমার বাপের উপকার করবেন, আমি সারা জীবন আপনাকে মনে রাখবো। এরকম কথা মানুষ আমরা বলি না? আর যে আল্লাহর নাজ নিয়ামত এত কিছু খেয়ে পরে চলছি, তার শুকরিয়া আদায় করার কথা ভুলে গিয়েছি, তাকে স্মরণ করার কথা ভুলে গিয়েছি, তার কাছে কিভাবে বলতে হবে সেই ভাষা ভুলে গিয়েছি, সেই ভাষা আমরা জানি না। তার কাছে সময় দেওয়ার সময় আমাদের নেই। মসজিদে আসতে দেরি হয়, যেতে দেরি হয় না। সম্মানিত মুসলিম ইকরাম, 2 রাকাত সালাত আদায় করলে যদি বাইত বাইনি না বলে শুধু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাল্লাহু জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এই ছানা পড়ে, আর সূরা ফাতিহা, আউযু বিল্লাহি বিসমিল্লাহ, সূরা ফাতিহা, এরপরে যে কোনো একটা সূরা মিলাবে। সবচেয়ে ছোট সূরা ইখলাস ধরে নেন, এটা বললো। 2 রাকাতে ওই সূরা ইখলাসই পড়বে, ও আর কিছু জানে না, শুধু কুল সূরাটাই জানে। এরপরে রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, কমসে কয়বার? 3 বার। রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এখানে যদি না বলতে পারো অন্তত রব্বানা লাকাল হামদ এতটুকু বলবে। এরপরে আবার সেজদায় যাবে, কমসে কম 3 বার সুবহানা রাব্বিয়াল আলা এটা পড়বে।
আবার দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি, এটা পড়বে। এরপরে আবার আরেকটা সেজদা করবে, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা, তিনবার পড়বে। এরকম করে 2 রাকাত সালাত শেষ করে তাশাহুদের বৈঠকে যে দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, তাশাহুদ এগুলো পড়বে। তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা 3টা পড়বে। পড়ার পরে সালাম ফিরবে। কমসে কম কয় মিনিট লাগবে? 5 মিনিট লাগবে। আমরা যে গতিতে, ধরেন ইমাম, যারা ইমাম থাকে হাফেজ বা আলেম, তারা যে গতিতে পড়তে পারবে, সাধারণ মানুষ কিন্তু ওই গতিতে পড়তে পারবে না। পারবে? এরপরও দেখা যাচ্ছে যে একটা মুসল্লির 2 রাকাত নামাজ 1 মিনিটই শেষ, 2 মিনিটই শেষ। শর্ট করেও যদি পড়া হয় তাও কমসে কম 5 মিনিট সময় লাগবে, একেবারে শর্ট করে। কিন্তু 2 মিনিটে যে মুসল্লি সালাত 2 রাকাত শেষ করে চলে যাচ্ছে, ওই মুসল্লি আল্লাহর সাথে কত সময় দিয়েছে এখন অনুমান করেন দেখি। কতটুকু সময় ও আল্লাহর সাথে দিয়েছে? আল্লাহ কি ওর কথা শুনবে? ও কি একটু কাকুতি মিনতি, একটু অনুনয় বিনয় করছে? করেনি। অথচ আল্লাহ বলছে মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসালি, তুমি যখন আমাকে ডাকবে, আমাকে যখন স্মরণ করবে, আমার কাছে যখন কোনো কিছু চাইবে, তখন অনুনয় বিনয় করে, খুব আক্ষেপ নিয়ে, ভেতরে কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে তুমি আমার কাছে চাও যে আমি পাপ আর নিতে পারতেছি না, আমার পাপ বেশি হয়ে গিয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি ঋণ আর নিতে পারতেছি না, তুমি আমার ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আমি আর নিতে পারতেছি না, আমি অসহ্য হয়ে গিয়েছি, আমি অসুস্থ হয়ে পড়লাম, তুমি আমাকে সুস্থতা দান করো। কথা বোঝেননি? যেমন অনুনয় বিনয় করে বলেছিলেন আইয়ুব আলাইহিস সালাম, 18 বছর রোগে ভুগছেন আইয়ুব আলাইহিস সালাম, তার পুরো শরীর পোকায় খেয়ে ফেলেছে। সর্বশেষে যখন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় পোকা চলে গেল, তখন আইয়ুব আলাইহিস সালাম খুব কষ্ট নিয়ে বলছে, আল্লাহ তুমি আমার পুরো শরীর পোকায় ভরে দিয়েছো, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। এরপরেও তো তোমার শুকরিয়া আদায় করতে পারতাম, কিন্তু আমার জিহ্বায় যে তুমি পোকা ঢুকে দিলে, আমি এখন কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করব? তুমি একটু দয়া করো না। আল্লাহ বললেন, ঠিক আছে আইয়ুব, আমি তোমাকে সুস্থতা দান করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দান করলেন, খুব অনুনয় বিনয়। কথা বোঝেননি? বলছেন পুরো শরীর রোগ দিয়েছ, আমার কোনো সমস্যা নেই, আমার জিহ্বায় নিয়ে আসলে আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করব? ভেতরে খুব কষ্ট। আজ আপনি আমি যদি 3 দিনের জায়গায় 5 দিন জ্বরে পড়ে থাকি, তখন বলবো আল্লাহ খালি আমার এই চোখে দেখে, আর কাউরে খুঁজে পায় না। আমার টাকাই নেই, আমি চিকিৎসাই করতে পারি না, আল্লাহ খালি আমার এই চোখে দেখে। বাড়ি বিক্রি করলাম, গাড়ি বিক্রি করলাম, জমি বিক্রি করলাম, সব শেষ হয়ে গেল, এরপর ওর অসুখ ভালো হলো না। আল্লাহ কি ধনী লোকদের চোখে দেখেন? এরকম কথা আমরা বলি না? আইয়ুব আলাইহিস সালাম কি কথা বলেছিলেন? আপনার শিক্ষা ওখান থেকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় শেষ মুহূর্তে তার শরীরে প্রচন্ড জ্বর। জ্বরের মাত্রা কি পরিমাণ? 2 জন ব্যক্তির শরীরে সর্বোচ্চ জ্বর উঠলে যে পরিমাণ হবে, 2 জন ব্যক্তির শরীরের জ্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে একাই। ইতিমধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গেলেন, যে বললেন, আল্লাহর নবী আপনার শরীরে তো প্রচুর জ্বর। তখন বলছে আয়েশা, আমার শরীরে শুধুই জ্বর না, 2 জন মানুষের শরীরে যে পরিমাণ জ্বর হওয়ার কথা, সেই পরিমাণ জ্বর আমার শরীরে একাই এসেছে। তুমি একটু একটা গামছা বা একটা তয়েল ভিজে আমার শরীরটা একটু মুছে দাও তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শরীর মুছে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আক্ষেপ করছেন না যে আমি একজন নবী, আমি একজন পাওয়ারফুল ব্যক্তি, যাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে, তাকে এত অসুস্থ দেওয়ার কারণটা কি বলেন তো দেখি? যার জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে হয়ে গিয়েছে, তার শরীরে এত বড় অসুখ, এত বড় সমস্যা দেওয়ার কারণটা কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন মানুষকে যখন আল্লাহ বেশি ভালোবাসে তখন তাকে অসুস্থ করেন। কথা কি বুঝতে পারছেন? মানুষ অসুস্থ হলে পাপ ক্ষয় হয়, মানুষ অসুস্থ হলে মানুষ পবিত্র হয়, মানুষ অসুস্থ হলে মানুষের পাপ ক্ষয় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাকে আমি বেশি ভালোবাসি তাকে অসুস্থতা দান করি। আর আপনি তখন রাগান্বিত হন, আল্লাহকে গালি দেন, না, এটা করা যাবে না। এরপরে বললেন, যাকে আমি তার চেয়েও বেশি ভালোবাসি তার বাড়িতে আমি মেহমান পাঠাই। যাকে আমি অসুস্থ ব্যক্তির চেয়েও বেশি ভালোবাসি তার বাড়িতে কি পাঠাই? মেহমান পাঠাই। আল্লাহ তাআলা বললেন, এই মেহমানদারির চেয়ে যাকে বেশি ভালোবাসি তার ঘরে আমি কন্যা সন্তান দান করি। মেয়ে দান করেন, কন্যা সন্তান দান করেন। আর আপনি বলছেন যে ও নিপুতি, ওর কোনো ছেলে সন্তান নাই, ও একটা মানুষ হলো নাকি? ওর ঘরে বাতি দেওয়ার কেউ নেই, ওর খালি মেয়ে সন্তান। ছি! আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনি বোঝেননি, ও বলুক, আপনার কোনো সমস্যা নেই। যার ঘরে মেয়ে সন্তান আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যার দুটা কন্যা সন্তান তার জন্য দুটি জান্নাত, যার তিনটা কন্যা সন্তান তার জন্য তিনটি জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা জায়াউমাল কিয়ামা, ওই ব্যক্তি আমি নবী মুহাম্মাদের সাথে একই জান্নাতে এরকম পাশাপাশি থাকবো, আমি মুহাম্মদ বলে গেলাম। কয়টা সন্তান? যার কন্যা সন্তান, যার দুটি কন্যা সন্তান তার সাথে আল্লাহ রাসূল একই জান্নাতে থাকবে। এভাবে আঙ্গুল উঠিয়ে বলছেন, দুটি আঙ্গুল যত পাশাপাশি আল্লাহর নবী এবং ওই ব্যক্তি অত পাশাপাশি জান্নাতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহর জিকির নিয়ে আরো অনেক কথা ছিল, আগামী জুমায় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। সবাই একটু আগে আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করার কথা বলতে গিয়ে কোন ভাষা, কোন কথাগুলো বলেছেন সে কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আর আপনি আমি কোরআন থেকে দূরে সরে আছি, কোরআন থেকে আপনি আমি দূরে সরে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।